আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। এবারের মৌসুমে জামালপুরে কাঁচামরিচের ভালো ফলন হয়েছে। কৃষক বলছেন সার ও কীটনাশকের দাম কমলে লাভের মুখ দেখার সম্ভাবনা আছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো হলে মরিচের ফলন ও দাম আরও বাড়বে। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ভিডিও চিত্রণে রাজীব আহমেদের রিপোর্ট। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার ৭ উপজেলায় এবার ৬,৪৭৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে মরিচ এখন বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। তবে কৃষকের অভিযোগ, সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকের খরচ মিটিয়ে যে দামে মরিচ বিক্রি করতে হচ্ছে তাতে লোকসান গুনতে হচ্ছে। হাইব্রিড চারা লাগাইছি, মোটামুটি ফলন ভালো, দাম যদি একটু বাড়াই দেয়া তাহলে ভালো হইতো। রোগ বালাই পোকামাকড়ের এবারে অন্য বছর চাইতে কম, কিন্তু সার বিষের দামটা অত্যন্ত বেশি। 500 টাকার নিচে কোনোদিন মজুর পাওয়া যায় না। সার, বিষ, কীটনাশক অনেক জিনিসের দাম বেশি। সরকারের কাছে অনুরোধ যে সার বিষের যদি দাম একটু কমাই দিতেন তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম। থেকে মরিচ কিনে নিয়ে দেশের বিভিন্ন আড়তে বিক্রি করি। এখন আগের চাইতে মরিচের দাম এখন একটু কম। আগে 60, 70, 100 টাকা পর্যন্ত কেজি গেছে। এখন আজকে কিনতেছি 52, 55 টাকা এরকম ধরে আমরা মরিচ কেনাকাটা করতেছি। গাড়ি ভাড়া দিয়ে আমাদের মরিচের দাম এখন পুষিতে আছে না, তাতে একটু গাড়ি ভাড়া একটু কম হলে তাতে আমাদের পুষে, কৃষকেরও পুষিতে আছে না, আমাদেরও পুষিতে আছে। কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান করতে সব রকম সহযোগিতার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের মতো কার্যক্রম চলছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমরা আশা করি যে মরিচের বাম্পার ফলন হবে এবং কৃষক লাভবান হবে। এই বছর জামালপুর থেকে 90 মেট্রিক টন মরিচ মালয়েশিয়াতে রপ্তানি হয়েছে। সরকার বাজার তদারকির মাধ্যমে মরিচের দাম বৃদ্ধির পাশাপাশি সার ও কীটনাশকের দামের বিষয়ে নজর দিলে কাঁচামরিচ চাষে কৃষক লাভবান হতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। টাঙ্গাইলের বাসাইলে জলাবদ্ধতার কারণে সরিষার আবাদ মারাত্মক ব্যাহত হচ্ছে। অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বাড়িঘর নির্মাণ করার কারণে বিস্তীর্ণ ফসলি জমি থেকে পানি বের হতে পারছে না। এতে করে শুধু সরিষায় নয়, বোরো আবাদেও বিপর্যয় দেখা দিয়েছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের বাসাইলে মোট আবাদি জমির পরিমাণ 26,381 হেক্টর। তার মধ্যে বোরোর আবাদ হয় 11,430 হেক্টর জমিতে এবং সরিষার আবাদ হয় 9,400 হেক্টর জমিতে। অনুকূল পরিবেশ পেলে উপজেলার মোট জমির অর্ধেক অংশে সরিষার আবাদ হওয়ার কথা, কিন্তু অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, ব্রিজ ও বাড়িঘর নির্মাণ করার কারণে বিস্তীর্ণ ফসলি মাঠগুলো দিনের পর দিন পানিতে ডুবে থাকে। এক বছর করতে পারি, আরেক বছর করতে পারি না। এই জন্য এখান থেকে যদি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হইতো তাহলে আমরা এই সরিষা এবং সবজি টবজি এগুলো আবাদ করতে পারতাম। খাল কেটে যদি একটু বাইকে দিতে পারতো তাহলে আমরা একটু ভালো হইতো। সরকার আবেদন যে এটা কোন অবস্থা পানিটা এটা করণ যায়, দূর করণ যায়, এটা চারটা আমরা অনুরোধ। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ ভোজ্য তেল আমদানি করতে হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে আমদানি নির্ভরতাও কমে আসবে, সেই সাথে বাড়বে বোরোর আবাদ। পরিকল্পিতভাবে যদি কালভার্টগুলা স্থাপন করা হয় তাহলে কিন্তু এই বিস্তীর্ণ অনাবাদী এলাকাগুলা চাষের আওতায় আসবে এবং বাসাইলে সরিষার যে লক্ষ্যমাত্রা এবং বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাহলে একই সাথে সরিষা এবং বোরোর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। বাসাইলে প্রতি বছর 1,350 মেট্রিক টন সরিষার আবাদ বেশি হবে। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। বীজের আমদানি নির্ভরতা কমাতে ও কৃষকের হাতে পাট বীজের সত্তা রাখতে ফরিদপুরের কেনাফ পাট বীজ আবাদ শুরু হয়েছে। পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের সহায়তায় পরীক্ষামূলকভাবে উপজেলায় এবার 25 শতক জমিতে কেনাফ পাট বীজের আবাদ করা হয়েছে। এতে শুধু কৃষকের ফলনই বাড়বে না, বীজের আমদানি নির্ভরতাও কমে আসবে। পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের পক্ষ থেকে গোসাইরহাট উপজেলায় 5টি প্রদর্শনী দেওয়া হয় এই কেনা পাট বীজ উৎপাদনের। আমরা এই পাট বীজের যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, সেক্ষেত্রে আমদানিকৃত বীজ থেকে 33 শতক জমিতে পাট উৎপাদিত হয় 5 থেকে 6 মণ সর্বোচ্চ। সেক্ষেত্রে এই পাট বীজ যদি বপন করা হয়, আমরা এর গুণগত মান দেখে আশা করছি এটি 33 শতক জমিতে 10 থেকে 12 মণ পর্যন্ত
পাট উৎপাদিত হবে। রংপুরে শিক্ষার্থীদের নগর ছাদ কৃষিতে উদ্বুদ্ধকরণ নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ দিবসে ছাদে সবজি, মশলা, ফুল ও ঔষধি গাছের সমারোহ ঘটানোর মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং সতেজ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।